হ্যালো স্টুডেন্টস, আজকের লেকচারে তোমাদের সামনে আমি লেন্সের সমীকরণটাকে প্রতিষ্ঠা করব। এটা দুভাবে করা যায়। তো প্রথমে আমি জিওমেট্রিক্যালি কিভাবে প্রমাণ করা যায় সেটা ট্রাই করে দেখব। এটা খুব সহজ। তোমরা দর্পণের ক্ষেত্রে যেমন করেছিলে ঠিক অনেকটা সিমিলার। দর্পণের বেলায় প্রতিফলন হয়েছিল, এবারে কি প্রতিসরণ। তাছাড়া ওই একই জিনিস, দুটো সেট অফ ট্রায়াঙ্গেলসের মধ্যে সদৃশকোণিতার উপরে ভিত্তি করে আমরা এখানে প্রমাণগুলোকে করব। দেখো আমি কিভাবে করি। তো প্রথমে একটা লেন্স আঁকি। কি মনে হচ্ছে যে স্যার এটা আপনি কি লেন্স আঁকলেন? দেখো তোমাদের আগের লেকচারে কিন্তু বলেছি লেন্স কিন্তু আমি ডিসাইড করে নেব মনে মনে, কিন্তু আমি আঁকবো না, একটা লাইন আঁকবো। তারপর আমি ডিসিশন নেব যে লেন্সটাকে আমি কখন আঁকবো, কীভাবে আঁকবো। তাহলে আমাদের ইমেজ স্ট্রাকচারে কিন্তু খুব সুবিধা হয়। তো ধরো এখানে আমি একটা বস্তু রাখলাম। বস্তুটাকে আমরা কি বলি বলো তো? পি কিউ। এবং তার এখানে একটা সৎ প্রতিবিম্ব গঠিত হলো। সে সৎ প্রতিবিম্বটাকে আমি বললাম কি ছোট পি ছোট কিউ। কিভাবে গঠিত হলো? একটা আলো ধরো আলোক কেন্দ্র দিয়ে গেল, দিয়ে দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা তাহলে এখানে গঠিত হবে ছোট পি ছোট কিউ। এবং আরেকটা আলো, নিশ্চয়ই একটা আলো দিয়ে কোনো দিন প্রতিবিম্ব গঠন হয় না, কারণ তোমরা বুঝতে পারবে কী করে যে এখানে মাথাটা আছে। তাহলে সেই জন্য আরেকটা আমি আলো এখানে প্রধান অক্ষের সমান্তরাল পাঠালাম। তোমরা অলরেডি জানো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে ফোকাস বিন্দু দিয়ে যায়, মুখ্য ফোকাস দিয়ে। তাহলে এটা এইভাবে যদি কানেক্ট করি, দেখো আমি একটু দেখে ভেবে চিন্তে করছি, এই কানেকশানটা করতে হবে। এই দেখো এই দিক দিয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার এই লেন্সটাকে আমি আঁকতে পারি। লেন্সটা আমি উত্তল নিয়েছি, তাই তো? তাহলে আমি উত্তল লেন্স একটা এঁকে দেখালাম। লেন্সটা পরে এঁকে নিলাম, অসুবিধা তো কিছু নেই, বরঞ্চ আমাদের আঁকতে অনেক সুবিধা হলো। ঠিক, আলোক কেন্দ্রকে আমরা কি ও দিয়ে ডিনোট করলাম। এবারে লেন্সের ক্ষেত্রে যে জ্যামিতিক সিম্বলগুলো আমরা ইউজ করি সেগুলো তোমাদের একটু পরিচিত করি। যে এই যে অক্ষটা আমরা প্রধান অক্ষ নিয়েছি, এই প্রধান অক্ষ বরাবর যে এই অ্যাক্সিসটাকে আমরা কি পজিটিভ এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এই দিকটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটা হলো মূল বিন্দু। এটা কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এটা কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে যত আমরা ক্যালকুলেশন করব এই দিকে যে ডিস্টেন্সগুলো মাপবো সেগুলো হবে পজিটিভ, এই দিকের ডিস্টেন্সগুলো হবে পজিটিভ, এই দিকের ডিস্টেন্স হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে নেগেটিভ, এই দিকের ডিস্টেন্সগুলো হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে নেগেটিভ। ক্লিয়ার? আগের বারের মতোই দর্পণের মতোই দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল আমি এখানে প্রথমে সিলেক্ট করছি। এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে মানে কি ও পি ও কিউ আর ও পি কিউ, এই দুটো ট্রায়াঙ্গেলে এই দুটো কোণ কি বিপ্রতীপ কোণ, আর এই দুটো কোণ কি সমকোণ। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো সেট অফ কোণ যদি আইডেন্টিক্যাল হয় তাহলে ট্রায়াঙ্গেল দুটো কী হবে? সদৃশ হবে। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল দুটোকে সদৃশ বলতে পারি। তো লিখছি সেটা ট্রায়াঙ্গেল মনে যদি খুঁত খুঁত থাকছে তো রিজনগুলো এখানে লিখে দিচ্ছি। যেহেতু কোণ পি ও কিউ, বড় পি ও কিউ ইকুয়ালস টু ছোট পি ও কিউ, এক নম্বর। এবং দুই নম্বর কোণ, এই কোণটা কি কিউ কোণ, এবং এই কোণটা কি ছোট কিউ কোণ, এবং দুটো কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে সেই জন্য আমরা এই ট্রায়াঙ্গেল দুটোকে কী বলতে পারি? সদৃশ। একটু গরম লাগছে আজকে খুব, যাই হোক। তাহলে ট্রায়াঙ্গেল দুটো যদি সদৃশ হয় তাহলে আমরা কি বলতে পারি? যে অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে এই বাহু বাই এই বাহু মানে আমরা বলবো এই বাহু বাই এই বাহু। লিখছি ছোট পি কিউ বাই বড় পি কিউ। এটা আমরা পাচ্ছি ও ছোট কিউ বাই ও বড় কিউ। ও ছোট কিউটা কি? এটা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে আর বস্তুর দূরত্বকে ইউ দিয়ে ডিনোট করি। এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে প্রতিবিম্ব দূরত্ব, তাই ও ছোট কিউটাকে আমরা কি বলবো? প্লাস ভি। এবং বস্তুর দূরত্বটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে, তাহলে সেক্ষেত্রে ওই দূরত্বটাকে আমরা কি বলবো? মাইনাস ইউ। আমরা পেলাম এটা মাইনাস ভি বাই ইউ। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করলাম।
একই রকম আমরা আরেকটা সমীকরণ বের করব। দেখো লিখছি আমি ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল আমি কোথায় পাচ্ছি, এই দেখো এটা একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, তাই এই পয়েন্টটার নাম আমি দিলাম এ, এই পয়েন্টটার, আর এটা ফোকাস বিন্দু তাই এফ। তাহলে এ এফ ও, ট্রায়াঙ্গেল এ এফ ও এবং ট্রায়াঙ্গেল পি এফ, ছোট পি এফ কিউ, পি এফ কিউ। ঠিক, এই ট্রায়াঙ্গেল দুটো কি সদৃশ। কেন সদৃশ? এই দুটো কোণ বিপ্রতীপ তাই সমান। লিখছি যেহেতু অ্যাঙ্গেল এ এফ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ছোট পি এফ কিউ, আর ছোট কিউ এবং ছোট কিউ এবং ও হলো কি সমকোণ। তাহলে সেম রিজনে আমরা কি বলতে পারি, এই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর অনুপাত কি হবে, সমান। মানে কি এইটা বাই এইটা সমান হবে এইটা বাই এইটা। লিখছি পরের অংশটা আমি এই দিকে লিখছি। তাহলে লিখছি উপর থেকে শুরু করছি। এখানে ছোট পি কিউ বাই ও এ, ছোট পি কিউ বাই ও এ, দ্যাট শুড বি ইকুয়াল টু ছোট পি কিউ বাই ও এ মানে হলো এফ কিউ বাই ও এফ। ক্লিয়ার? এফ কিউ বাই ও এফ। ও এটা কি, এটা সমান্তরাল, তো দেখো এটা তো সমান্তরাল রশ্মি, তাহলে হিসেব মতো এই পি কিউ এবং ও এ সমান হবে। তাহলে আমরা বলতে পারি বা ছোট পি কিউ বাই বড় পি কিউ, এটা মানে হলো এফ কিউ। এফ কিউটাকে আবার কি বলতে পারি, এটা এফ কিউ যদি হয় তাহলে এই ডিস্টেন্সটুকু মানে কি, দেখো ফলো করে এই জায়গাটা, এইটুকু মানে হচ্ছে পুরো এতটুকু মাইনাস এতটুকু, তাহলে এইটুকু পাবো। ওটাকে লিখি তাহলে এফ কিউ জায়গায়, এফ কিউ মানে আমরা বলতে পারি ও কিউ মাইনাস ও এফ। কেন করছি বলো তো? কারণ সেম রিজন যে আমরা ডিস্টেন্স তো মাপবো আলোক কেন্দ্র থেকে, তাহলে সবগুলোতেই আলোক কেন্দ্র আমার দরকার, তাই আমরা এটা করছি বাই ও এফ। তাহলে আমরা পেলাম বা ছোট পি কিউ বাই বড় পি কিউ, এটা হলো ভ্যালুগুলোকে পুট করে দাও ও কিউ, এটা মানে হলো প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ এক্স অ্যাক্সিসে থাকার জন্য ভি লিখলাম, বেশ, মাইনাস ও এফ, এটা ফোকাস দূরত্ব, এটাও পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, তাই এটাকে আমরা কি লিখবো, ছোট হাতের এফ দিয়ে ডিনোট করলাম, বাই ও এফ মানে আবার ছোট হাতের এফ। তাহলে এটা কত নম্বর সমীকরণ হলো? এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে তো হয়ে গেল 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে ডান দিকটাকে সমান করো, পিকিউ বাই পিকিউ মানে এটা, আবার পিকিউ বাই পিকিউ মানে ওইটা। তাহলে 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 থেকে কি পাই, যে ওইটা মাইনাস ভি বাই ইউ সমান হচ্ছে ভি মাইনাস এফ বাই এফ। ক্লিয়ার? গুণ করে দাও, কিছু তো করার নেই। তাহলে মাইনাস ভি এফ এটা সমান হলো ইউভি মাইনাস ইউএফ। এক কাজ করি, এই দুটোকে একই দিকে আনি, তাহলে আমরা পাই ইউএফ মাইনাস ভিএফ মানে ইউভি। ইউভিএফ দিয়ে 2 পাশকে ভাগ করে দাও, তাহলে কি পাবে,
বাকিটা আমি এখানে করছি। ইউ ভি এফ দিয়ে 2 5কে ভাগ করে দাও, তাহলে ইউ এফ মাইনাস ভি এফ বাই ইউ ভি এফ সমান পাচ্ছ ইউ ভি বাই ইউ ভি এফ। ঠিক, দেখো এইটুকুর মধ্যে ইউ আর এফ কেটে গেল, ইউ এফ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো ভি। ফার্স্ট টার্মে ইউ এফ কেটে গেলে ভি পড়ে থাকছে, তাহলে ফার্স্ট টার্মটা হলো 1/ভি, মাইনাস আছে মাইনাস লিখলাম। সেকেন্ড টার্মে ভি আর এফ কেটে গেল, পড়ে থাকলো কি 1/ইউ, এখানে ইউ ভি কেটে গেল, পড়ে থাকলো 1/এফ। লেন্সের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করে ফেললাম। কি পেলাম? 1/ভি মাইনাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ। এটা যেমন আমি উত্তর লেন্সের ক্ষেত্রে দেখিয়েছি, তোমরা হোম টাস্ক হিসেবে এটা নিয়ে নাও যে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে। অবতল লেন্সের ক্ষেত্রে ইমেজটা নয়, আমি তোমাদেরকে এখানে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? অবতল লেন্স হলে ইমেজটা কেমন হতো তাই তো দেখাচ্ছি এখানে। দেখো আমি আবার একটা অবতল লেন্স আঁকলাম, ডিসিশন পরে নেব তাই তো। তাহলে এটা হলো বস্তু, বস্তু থেকে যদি একটা আলো বেরোয় এবং সেটা আলো কেন্দ্র দিয়ে যায়, আলো কেন্দ্র দিয়েই বেরিয়ে যাবে, ওকে। এবং আরেকটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি যায় এইভাবে আসবে, এবং সেই আলো যেহেতু অবতল লেন্স তাই অপসারী আলোতে পরিণত হবে। এবং এই আলো আসছে কোত্থেকে বলে মনে হবে? এই বিন্দু থেকে। এই বিন্দুটা হলো কি ফোকাস, এটা হলো আলো কেন্দ্র ও, এটা হলো বস্তু পি কিউ। তাহলে নিঃসন্দেহে প্রতিবিম্ব গঠিত হয়েছে এইখানে, ছোট প্রতিবিম্ব ছোট পি ছোট কিউ, কারণ অবতল লেন্স বস্তু তুলনায় ছোট এবং অসৎ প্রতিবিম্ব গঠন করছে। এবং কোন দিকে দেখো? বস্তু যেদিকে আছে সেই দিকে। তাহলে অবতল লেন্সটাকে ফেলি, বেশ ঠিক। তোমরা সেম সেট অফ ট্রায়াঙ্গেল তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ, একটা এই ট্রায়াঙ্গেল, একটা এই ট্রায়াঙ্গেল, এবং একইভাবে আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছ এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল। একই নাম দিয়ে তোমরা ওই ট্রায়াঙ্গেলগুলো পেয়ে যাচ্ছ, একই রিজন দিয়ে তোমরা সদৃশকোণতা প্রুভ করো এবং দেখতে পাবে যে ফাইনাল রেজাল্ট এটাই আসছে। তো তোমরা এটা কিন্তু টেস্ট করো, শুধু স্কিপ করে গেলে হবে না, ঠিক আছে? তোমরা দেখছো উত্তর লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন হলো এবং সেই প্রতিবিম্ব গঠন কি অবশিষ্ট হলো। সেই প্রতিবিম্ব বস্তু তুলনায় আকারে ছোট হতে পারে, বড় হতে পারে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ হলে বস্তু থেকে ছোটই হবে এবং সমশীর্ষ হবে, এটাও লক্ষ্য করলে। অর্থাৎ প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে কিন্তু দৈর্ঘ্যটা আলাদা হয়ে যাচ্ছে। তো প্রতিবিম্ব বস্তুর তুলনায় কতগুণ বড় হয়েছে, এই যে গাণিতিক রূপ, এইটাকে আমরা বলি কি বিবর্ধন। তো এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, 1 নম্বর ইকুয়েশন তোমাদেরকে আমি সামনে দেখিয়েছি। এই ইকুয়েশনটাকে আমি একটু ডিসকাস করি। এই ইকুয়েশনে বলেছে ছোট পি কিউ বাই বড় পি কিউ, এটা আমি লিখছি এখানে। এটা মানে হলো মাইনাস ভি বাই ইউ। আগে আমি আরেকবার লিখি ওটা, ছোট পি কিউ বাই বড় পি কিউ, এটা মানে হলো মাইনাস ভি বাই ইউ, ওকে। মানে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট যেহেতু এইটা, তাহলে তোমাদের এইগুলো ইউজ হবে না এই বিবর্ধনের রাশিমালা প্রমাণ করার জন্য। আমি ওখানে লিখলাম, যদি কনফিউশন লাগছে তাই আমি এটা মুছিয়ে দিতাম। তাহলে বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যখন উত্তল লেন্স ছিল তখন আমরা দেখেছিলাম যে প্রতিবিম্বটা কীরকম হয়েছিল। যদি বস্তু এরকম হয় এবং যদি সৎ প্রতিবিম্ব হয়, তাহলে সেক্ষেত্রে এরকম, এটা বস্তু পি কিউ, এটা প্রতিবিম্ব ছোট পি ছোট কিউ, অসৎ এই সৎ প্রতিবিম্ব গঠন এইভাবে হয়েছিল, ঠিক। তাহলে সেক্ষেত্রে দেখো যে এটা অবশীর্ষ, তাহলে এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। তো এই হাইটটাকে যদি আমি বলি ছোট এইচ,
তাহলে অবশ্যই এটাকে ভেক্টর আকারে আমরা বলতে পারবো ইন্টু মাইনাস জে ক্যাপ। এবং এই হাইটটাকে আমরা কি বলবো, প্রতিবিম্বের উচ্চতাকে আমি বড়, বস্তুর উচ্চতাকে বড় এইচ বললে বড় এইচ ইন্টু প্লাস জে ক্যাপ, কারণ ওটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। বা যদি জে ক্যাপ তোমরা নাও বলো, আমরা যে প্রোটোকল বললাম, নিচের দিকের ডিস্টেন্সগুলোকে আমরা নেগেটিভ মানে মান দিয়ে প্রকাশ করব এবং উপরের দিকের ডিস্টেন্সগুলোকে আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করব। এটা তো আমরা অলরেডি বলেছি, তাই তো? তাহলে ছোটো পিকিউটা হলো কি মাইনাস এইচ এবং বড় পিকিউটা হলো প্লাস এইচ। তাহলে এটা সমান পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। তাহলে আমরা পেলাম এইচ বাই এইচ, এটা মানে কি ভি বাই ইউ। এই এইচ বাই এইচ এটাকে আমরা কি বলতে পারি, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, কারণ ছোট এইচ মানে হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বড় এইচ মানে হলো বস্তুর দৈর্ঘ্য। তাহলে ম্যাগনিফিকেশন এম মানে পেলাম ভি বাই ইউ। এই ফর্মুলাটা তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি ঠিক কীরকমভাবে আমরা ওই একই সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, চলো একটু ট্রাই করি। লেন্স, তাই তো? লেন্স মানে কি দুটো গলীয় তল, তো তাদের মধ্যে আমি একটা গলীয় তল এইভাবে দেখালাম। তো এই গলীয় তলের এইদিকে প্রতিসরাঙ্ক বাতাস মানে তার কত 1, তাহলে এই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হলো 1 এবং এদিকে প্রতিসরাঙ্ক হলো কত মিউ। এই দিকের অবজেক্টের কোন একটা প্রতিবিম্ব এর গঠিত হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি এই প্রতিবিম্ব ওইদিকে গঠিত হয় তাহলে আমরা বলবো যে গলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে ফর্মুলাতে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ মানে কি হয়, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর হয়, যেখানে গলীয় তলের এই বক্রতার ব্যাসার্ধটা কত দিয়েছে আর। ঠিক, তাহলে এই হিসেব অনুযায়ী এখানে আমরা বলতে পারি এই গলীয় তলটাকে আমি বললাম 1 নম্বর। তাহলে 1 নম্বর গলীয় তলে প্রতিসরণে কি হচ্ছে, 1 নম্বর গলীয় তলে প্রতিসরণে আমরা বলতে পারছি মিউ টু মানে কত, এই পাশে, তাহলে এটা মিউ বাই ভি। এই প্রথম ক্ষেত্রে যে ডিস্টেন্সে আমাদের, আমি এখানে জিওমেট্রিক সিম্বল এখন বসাবো না, কারণ ফাইনাল রেজাল্ট কেমন হবে না হবে তার উপরে নির্ভর করে কিন্তু ওই ভি পজিটিভ নাকি ইউ পজিটিভ, ভি নেগেটিভ নাকি ইউ নেগেটিভ, এই সমস্ত ডিসিশনগুলো হবে। তাই আপাতত আমি শুধু অ্যালজেব্রিক ফর্মটাকে বসাবো, কারণ প্রতিবিম্বটা সৎ অসৎ বিভিন্ন সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? তাহলে 1 নম্বর গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমি শুধুমাত্র এই প্রতিসরণের মানগুলোকে বসাবো। তাহলে মিউ টু মানে কত, মিউ বাই, যে এইখানে যদি বস্তু ছিল তার ডিস্টেন্সটাকে আমি ইউ বললাম, এখানে যদি প্রতিবিম্ব হয় তার ডিস্টেন্সটাকে আমি বলবো ভি প্রাইম, কারণ এখানে দুটো গলীয় তল আছে। প্রথম ক্ষেত্রে প্রথম গলীয় তলে এই যে ভি প্রাইম যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে প্রতিবিম্বের ডিস্টেন্স। তাহলে মিউ টু মানে মিউ বাই ভি প্রাইম মাইনাস এই সমীকরণটাতে মিউ ওয়ান মানে কত, বাতাস মানে 1 বাই ইউ ইকুয়াল টু কত, মিউ টু মাইনাস মিউ ওয়ান, মিউ টু মানে মিউ মাইনাস 1 বাই এই গলীয় তলে যে বক্রতা ব্যাসার্ধ, ওই বক্রতা ব্যাসার্ধকে আমরা কি বললাম R1। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে আমরা আর একটা সমীকরণ এখানে কিন্তু তৈরি করতে পারবো, কি হিসাবে, 2 নম্বর গলীয় তল। তাহলে 2 নম্বর গলীয় তলে, 2 নম্বর গলীয় তলে প্রতিসরণে দেখো, তাহলে 2 নম্বর তলটা আমি এখানে আছি, তো প্রতিবিম্বটা এখানে গঠিত হয়েছিল ধরে নাও। তো 2 নম্বর গলীয় তল হলো এটা, তার দরুন যে ফাইনাল প্রতিবিম্ব সেটা এখানে গঠিত হলো। এই ফাইনাল প্রতিবিম্বের যে ডিসটেন্স এটা আমি কি বললাম, ভি। তাহলে 2 নম্বর গলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে এটা কি হিসেবে কাজ করছে, বস্তু হিসেবে কাজ করছে এবং এটা প্রতিবিম্ব হিসেবে কাজ করছে। এবং বস্তু আছে কোথায়, মিউ প্রতিসরণের মিডিয়ামে, এবং প্রতিবিম্ব গঠিত হচ্ছে কোথায়, আবার পুনরায় বাতাসে মানে 1 প্রতিসরণের মিডিয়ামে। তাই 2 নম্বর গলীয় তলে প্রতিসরণের বেলায় আমরা আবার বলবো মিউ টু বাই ভি, তার মানে মিউ টু মানে কত, ফাইনালি বাতাস, তাহলে আবার 1 বাই ভি। ফাইনাল ইমেজ ডিস্টেন্সটাকে আমরা কি বলেছি যে ভি
ইন্টারমিডিয়েট পজিশনটাকে ভি প্রাইম দিয়ে ডিনোট করেছি। তাহলে প্রকৃতপক্ষে এটা হলো বস্তু দূরত্ব, আলোককেন্দ্র থেকে এই ডিসটেন্সটা হলো বস্তু দূরত্ব এবং এই দূরত্বটা হলো কি প্রতিবিম্ব দূরত্ব। আমি এখানে আলোককেন্দ্রটা ডেফিনেটলি দেখাইনি কোথাও। তো ধরুন এর মাঝখানে কোথাও আলোককেন্দ্র আছে, আলোককেন্দ্র থেকে এই ডিসটেন্সটা ইউ এবং এই ডিসটেন্সটা হলো ভি। ওকে, তাহলে এটা তো ম্যাথমেটিক্যাল প্রুফ, এটা তো জিওমেট্রিক প্রুফ না। তাহলে 2 নম্বর বললি তাহলে ক্ষেত্রে প্রতিসরণে 1/v মানে μ2/v মাইনাস μ1 মানে কত কাজ, তাহলে μ/u মানে কত, দ্বিতীয়বারের ক্ষেত্রে ভি প্রাইমটা ইউ এর কাজ করছে, তাই তো। তাহলে μ/v প্রাইম ইকুয়াল টু বাইরের 1 প্রতিসরাঙ্ক μ2 মাইনাস μ1, তাহলে μ1 মানে μ বাই এবারে এটা হলো কত r2। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণকে হ্যান্ডেল করলেই দেখো আমরা আমাদের যে চাওয়া সমীকরণ সেটা পাচ্ছি কিনা। এখানে কমন টার্মটা তো এটা কি করলে এগুলো বাদ যাচ্ছে, প্লাস অ্যাড করে নাও, তাহলে 1 প্লাস 2 করে নাও, তাহলে দেখো কি পাও 1 প্লাস 2, এটা পারফর্ম করো, তাহলে μ/v প্রাইম কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1টাকে কমন নাও, তাহলে মিউ মাইনাস 1 যদি কমন নাও তাহলে কি পড়ে থাকছে, প্রথমেরটাতে 1/r1, আর দেখো এটাতে 1 মাইনাস মিউ আছে, তাহলে মিউ মাইনাস 1 করলে কি হয়, এটা মাইনাস 1/r2। তা ঠিক লেন্সের সমীকরণটা আমরা আবার ফেরত পেলাম। তফাতে কি, লেন্সের সমীকরণ জিওমেট্রিক্যালি প্রুফ করার সময় এদিকে কি ছিল 1/f, তাহলে নিঃসন্দেহে এটাই আমাদের ওই 1/f লেন্স মেকার ফর্মুলা আমরা কিন্তু তৈরি করে ফেললাম, মানে পেয়ে গেছি, তাই তো। দেখো 1/f মানে তাহলে আমরা কি বলতে পারি, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ঠিক। তাহলে সেক্ষেত্রে r1 এবং r2 এর উপরে ডিপেন্ড করে এই f এর ভ্যালুগুলো কিন্তু ডিসাইডেড হবে, ঠিক আছে। এর পরবর্তী লেকচারে আমরা এই লেন্স মেকার ফর্মুলা ইউজ করে লেন্সের পাওয়ার আমরা বের করার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সিচুয়েশনে ইমেজ গঠনটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখার জন্য